আসসালামু আলাইকুম। উম, আজকে আমরা রিকো মেশিনের IMC 2000 এই মডেলটার কিভাবে পেন ড্রাইভ থেকে প্রিন্ট এবং স্ক্যান করা হয় সেটা আমরা দেখব। অপারেটিংটা দেখি আজকে। সেটা প্রথমে এই পেন ড্রাইভটা, এখানে সব পেন ড্রাইভে শো করে না, এখানে 32 বা 16 GB এই পর্যন্ত সাপোর্ট করবে। তো 32টা আমরা নিয়েছি। দেখি যদি 64 GB কারোর সাপোর্ট না করে সেক্ষেত্রে 32 GBটা ইউজ করবেন। এটা ঢোকানোর পরে দেখেন এখানে পেন ড্রাইভটা আমার পেয়ে গেছে। এখানে এই অপশনটাতে প্রথমে এটা হোম পজিশনে এই অবস্থায় থাকবে। আমরা এখান থেকে যে প্রিন্ট স্ক্যান মেমোরি স্টোরেজ ডিভাইস এটাতে ক্লিক করব। আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে এই অপশনে, আর যদি স্ক্যান করতে চান তাহলে এই অপশনে যেতে হবে। স্ক্যানে যাব, ইউএসবি সিলেক্ট করব। এখানে দেখেন আমি যে অটোমেটিক স্ক্যান হয়ে যাবে ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট স্ক্যান করতে যাচ্ছি। স্ক্যান ডকুমেন্টটা বসাইলাম, স্টপ সেভিং। দেখেন আমার স্টোরেজ হয়ে গেছে একটা পেজ। আমি যদি এটা স্ক্যান সেটিংয়ে ঢুকি, অন্য যেমন ডিপিআই, সাইজ বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা কালার, এগুলো যেটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, যে এই সেটিংটা থেকে অন্য কিছু চাচ্ছি, সেক্ষেত্রে আমার স্ক্যান সেটিংয়ে যাব। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জায়গায় আমি কালার করে দেব যদি কালার চাই। এখানে টাইপ পিডিএফ আছে, এখানে পিডিএফ বা জেপিজি সেটা আমরা সিলেক্ট করতে পারবো। যদি অন্যটা চাই ডিপিআই আমরা বাড়াই দিতে পারবো। এখানে অরিজিনাল সেটিংটা টু সাইড না ওয়ান সাইড সেটা আমরা দেখাতে পাচ্ছি। স্ক্যান সাইজ, এখানে সাইজে অটো আছে, সেটা A4 আছে, A4 আমার প্রয়োজন নেই। আর যদি আদার্স কোনোটার প্রয়োজন পড়তো সেক্ষেত্রে আমি দেখাই দিতাম। ফাইল নেম, এখানে ফাইল নেমের জায়গায় সাপোজ আমরা একটা ফাইল নেম দিয়ে দিই, রিকো এই নামটা আমি দিলাম, রিকো নামটাতে স্ক্যান হয়ে যাবে। আমি যদি ডিপিএফ ডেন্সিটি বাড়াই দিতে চাই স্ক্যানের, সেক্ষেত্রে এটা ওরিয়েন্টেশন প্রয়োজন নেই, 100% এটা ঠিক আছে। স্ট্যাম্প আদার্স আর বাকিগুলো প্রয়োজন পড়বে না। সাপোজ একটা কালার ডকুমেন্ট নিলাম, এটাকে স্ক্যান করব, এটাকে উপরে দিলাম। এখানে দেখেন এখানে প্রিভিউ আমি দেখে নিতে পারি যে আসলে আমার এই ডকুমেন্টটাই হচ্ছে কিনা। স্ক্যান দিলাম, এই স্ক্যান ডকুমেন্ট এটি দেখেন স্ক্যান হলো। সেভ সেভ দিয়ে দিলাম। দেখেন রিকো নামে ফাইলটা চলে আসছে। এখন আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, যে আমার ডকুমেন্টে আবার প্রিন্ট করে নেব, স্ক্যান এখান থেকে বের হয়ে আমি প্রিন্ট অপশনে যাব, প্রিন্ট ফ্রম স্টোরেজ ডিভাইস ইউএসবি। এখানে আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে এটা সিলেক্ট করব, আবার প্রিন্ট করব। প্রিন্ট আমার প্রিন্ট হয়ে গেছে। এই ছিল স্টোরেজ ডিভাইস থেকে কিভাবে প্রিন্ট এবং স্ক্যান করা যায়। সকলকে ভালো থাকবেন, সকলেই ভালো থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন।